ছাত্র জনতার আন্দোলনের মুখে 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোট সরকারের পতন ঘটলে দায়িত্বভার গ্রহণ করেন নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। দায়িত্ব নেয়ার পর সংস্কারের বিষয়ে তেমন কোনো উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় কয়েক মাসের মধ্যেই গ্রহণযোগ্য নির্বাচনের দাবি ওঠে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। ভোটার লিস্ট রেডি, এটা শুধু যে আপনার বেশি দিন লাগার কথা, 1 মাসের মধ্যেই আপনার যদি হালনাগাদ কেউ করতে চায় সেটা করতে পারবে, এটাও ঘোষণা আছে। সবই তো তৈরি আছে এবং নির্বাচন কমিশনে বলেছে যে আমরা রেডি। আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময়, অর্থাৎ আপনার জুলাই আগস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব। দাবি না মানলে আন্দোলনেরও হুঁশিয়ারি দেওয়া হয়। সর্বাগ্রে সংসদ নির্বাচন দিতে হবে। যদি সংসদ নির্বাচন না দেয় তাহলে আমরা বাধ্য হব ঐক্যবদ্ধভাবে সরকারের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। নির্বাচন কবে নাগাদ হতে পারে এ নিয়ে সবশেষ তথ্য দেওয়া হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আমাদের প্রস্তুতিটা হচ্ছে প্রধান উপদেষ্টা মহোদয় যে উইন্ডোটা দিয়েছেন সেই উইন্ডো নিয়ে আমরা কাজ করছি। রাজনৈতিক দলগুলোর দাবি অনুযায়ী এবছরের মাঝামাঝি নির্বাচনের আয়োজন করা সম্ভব কিনা এ নিয়ে কথা হয় প্রাক্তন সচিব আবু আল শহীদ খানের সাথে। তিনি বলেন, অর্থবহ নির্বাচনের জন্য সকলের আন্তরিকতা প্রয়োজন। আমরা যদি অতীত অভিজ্ঞতার কথা দেখি তাহলে 3 মাসের মধ্যে একটা নির্বাচন করা সম্ভব, কিন্তু সেই নির্বাচনের মান কেমন হবে সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে। তাই আলাপ আলোচনার ভিত্তিতে সংস্কার কী প্রয়োজন, কী না করলেই চলবে না, বা কী হলে একটা ভালো নির্বাচন করা যাবে, সেই ব্যাপারে ঐকমত্যে পৌঁছে একটা নির্বাচনের রোডম্যাপ অবশ্যই ঘোষণা করা যেতে পারে। জুন জুলাইয়ের মধ্যে তো এখনই নির্বাচন চাইলেই তো দেওয়া সম্ভব হবে না, সেটা তো আলাপ আলোচনার বিষয়। বাট আমরা দ্রুত নির্বাচনও করতে পারি এবং আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে পারি। গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সকল বিষয়ে সংস্কার সেরে নির্বাচন নাকি কয়েকটি বিষয়ে সংস্কার করে নির্বাচন, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য না হওয়ায় নির্বাচন বিলম্বিত হওয়ার সংশয় সৃষ্টি হয়েছে, যার পরিপ্রেক্ষিতে দ্রুত নির্বাচনের দাবি উঠেছে। তবে চলতি বছরের মাঝামাঝি নির্বাচন হবে কিনা এ বিষয়টি নিশ্চিত হতে তফসিল ঘোষণার দিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।